বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে 60-এর দশকে আমার জন্ম। 60-এর দশকে আমি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট। 70-এর দশকে আমি মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট এবং 80-র দশকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং 80-র দশকে 3টি দশকে আমার লেখাপড়া শেষ এবং 90-র দশক থেকে এ পর্যন্ত 3টি দশক, এই 3টি দশকে আমি চাকরিতে কর্মরত আছি বা ছিলাম। তো আমার ব্যক্তিগত জীবনের কিছু দৃষ্টান্ত দিয়ে আমি বিশেষ করে বর্তমানে বাংলাদেশের সিচুয়েশনটা একটু তুলে ধরার চেষ্টা করছি। সেটা হলো আমার জীবনে আমি বহু নির্বাচন দেখেছি, তবে আমার যতটুকু মনে পড়ে আমি 2বারের বেশি ভোট দেইনি মানে সেটা আমি ব্যাখ্যা করছি যে আমি 77-এ আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্বাচন দিয়েছিলেন হ্যাঁ এবং না। নিশ্চয়ই আপনাদের মনে আছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট শিয়াল গণতন্ত্র, প্রধানমন্ত্রী শিয়াল গণতন্ত্র না, সংসদীয় গণতন্ত্র না। তো প্রেসিডেন্ট ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হতো তখন। তো আমি হ্যাঁতে ভোট দিয়েছিলাম। তো আর একটা ভোট দিয়েছিলাম কোন সালে এবং কিসে সেই জিনিসটা আমার কিন্তু মনে নেই। তা বলার উদ্দেশ্য হলো যে আমি কেন ভোট দেইনি, আমার গণতান্ত্রিক অধিকার অনাধিকার চর্চা করেছি তা নয়। প্রথমত আমি রাজনৈতিক কোনো পরিবারের সদস্য ছিলাম না। দ্বিতীয়ত আমি আমার স্কুল জীবন থেকেই দেশের বাহিরে এখন দেশের বাহিরে বলতে বোঝায় অন্য কান্ট্রি, সেটা নয়, আমার ডিস্ট্রিক্টের বাহিরে অন্য কোথাও আমি বরিশাল বা ঢাকাতে লেখাপড়া করতাম। তা যার কারণে ইলেকশনের সময় আমি সেই হল থেকে লেখাপড়া বাদ দিয়ে আসা যাওয়া খরচ করে ছাত্র মানুষ এটা ভোট দিতে আসার অতটা ধৈর্য ছিল না। আর বিশেষ করে আমি যেখানে থাকতাম সেখানে যে আমার এলাকার আরও 2-4-5 জন বন্ধুবান্ধব ছিল তা না, থাকলে হয়তো আসা হতো। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার তো ঘনিষ্ঠ কেউ ওই ইলেকশনে দাঁড়াতো না। একবারে আপনার ওই ইউপি থেকে শুরু করে পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত কখনো আমি ভোট দিতে আসিনি, ভোট দেইনি। এরপরে যখন আমি 88-তে আমি যখন বেসরকারি চাকরিতে ঢুকলাম, তো আমার স্পষ্টত মনে আছে আমি 89 সালে সম্ভবত, যাই হোক, যে নির্বাচন হলো, কোন নির্বাচন মনে নেই, তখন থেকে আমি ইলেকশনের ডিউটি এবং ইলেকশনের দায়িত্ব পালন করি সহকারী প্রিজাইডিং হিসাবে। আর সহকারী প্রিজাইডিং বলতে একাধিক সহকারী প্রিজাইডিং তো 5-6 জন থাকে। তার ভিতরে একজনের নাম থাকে না ডান পাশে, যিনি প্রিজাইডিংয়ের অনুপস্থিতিতে প্রিজাইডিংয়ের দায়িত্ব পালন করবেন। ওরকম সহকারী প্রিজাইডিং হিসাবে আমি ইলেকশনের বা নির্বাচনের দায়িত্ব পালন শুরু করি। এরপরে এই পর্যন্ত চলছে। আশা করি এবছরও প্রিজাইডিংয়ের দায়িত্ব পালন করব। এরপর থেকে তো প্রিজাইডিংয়ের দায়িত্ব পালন করে আসছি। বলার উদ্দেশ্য হলো যে আমি একটা বিজ্ঞাপন দেখেছি। ওই বিজ্ঞাপন ওটা শিক্ষণীয় বিষয়। সেটা হলো গ্রামের এক বৃদ্ধা মহিলা, তিনি ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়েছেন। ভোট দিয়া ওই যে পোলিং অফিসার থাকে না, পোলিং অফিসারদেরকে বলছে, ওনার স্বামীর নাম বলছে যে বাবা এই নাম, ওই লোকটা কি ভোট দিয়েছে বা ভোট দিয়ে গেছে? তখন ওই পোলিং অফিসারটা বলে যে হ্যাঁ, উনি তো আরও অনেক আগে ভোট দিয়ে চলে গেছে। তা উনি বলতেছে, উনি আপনি কি হয়? বলল যে আমার স্বামী। তা আপনার স্বামী এক বাসায় থাকেন না? না বাবা, তিনি তো অনেক আগে মারা গেছে।
উনি অনেক আগে মারা গেছে, তাহলে ভোট দিল কীভাবে? বলো বাবা, মারা গেছে ঠিকই, তবে উনি জাতির সাথে বেইমানি করে না। উনি মারা গেছে ঠিক, কিন্তু জাতির সাথে বেইমানি করে না। যখনই ইলেকশন হয় তখন এসে ভোট দেওয়া যায়, এবং দুর্ভাগ্য আমার সাথে দেখা হয় না, আমার সাথে দেখা করেও যায় না। সম্মানিত দর্শক শ্রোতা, কি বুঝলেন? এই হলো দেশের পরিস্থিতি, নির্বাচনের পরিস্থিতি। আমি নিজেও একাধিকবার ভোট দিতে গিয়ে ফেরত চলে আসছি। তার কারণ আমি যেখানে যেই মার্কায় হয়তো ভোট দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু ওখানকার লোকদের হয়তো সেই আত্মবিশ্বাসটা ছিল না। তারা যে কোনোভাবেই আমি যাওয়ার আগেই ভোট দিয়ে ফেলছে। এই হলো আমাদের দেশের পরিস্থিতি, এটা বুঝতেই পারছেন। এখন এই জন্য আমরা খুব ছোট্ট করে হলো অনেক বেশি করে বলি যে আপনারা যে গণভোট দিবেন, গণভোটটা একটু বুঝে শুনে হ্যাঁকে জয়যুক্ত করার চেষ্টা করবেন। যদি হ্যাঁকে জয়যুক্ত করার চেষ্টা না করেন, তাহলে এই দেশে আবার স্বৈরাচার সরকার চলে আসবে, আবার স্বেচ্ছাচারিতা চলে আসবে, আবার এদেশে এই কী বলা হয়, ফ্যাসিস্ট সরকার তৈরি হয়ে যাবে। আবার ওরকম দলীয় লোকদেরকে সুযোগ সুবিধা দিবে কোটার নামে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বহু বছর কোটার নামে দলীয় লোকদেরকে সুযোগ সুবিধা দিয়েছে। যত পুলিশ বাহিনীতে কোটার নামে বিশেষ একটি দলের সন্ত্রাসীদেরকে চাকরি দিয়েছে, এবং তারা দেশের পরিস্থিতি কী করেছে আপনারা জানেন। তা আমি এই জাতীয় কথা বলতে যাব না, যেহেতু আমি অত উচ্চ পর্যায়ের লোক না, আমি রাজনীতিবিদ না, এবং আমি অতি সাধারণ একজন লোক। তবুও দেশের একজন সাধারণ সচেতন শিক্ষিত ব্যক্তি হিসাবে যে নাগরিক অধিকার আছে, যে মানুষকে একটু যারা একটু পিছিয়ে আছে, যাদের বুঝটা সঠিক না, তাদেরকে একটু সচেতন করার একটা দায়িত্ব এবং অধিকার আছে নাগরিক হিসাবে। সেই হিসাবে একটু কথা বলি। আর একটা কথা বলি, একটা ভাষা আমরা ভোটের ক্ষেত্রে ব্যবহার করি, ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল্লি। এই যে ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল্লি, এই শব্দটা শুধু, এই তিনটা ওয়ার্ড আমরা শুধু ব্যবহারই করি, কিন্তু এর বাস্তবতা কতটুকু সেটাও প্রশ্নবিদ্ধ। আর একটা শব্দ আমরা ব্যবহার করি যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সর্বস্তরের কয়েকটা স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই কথাটা আমরা বলি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এরপরও কিন্তু অনিয়ম দুর্নিয়ম হয় না, হয়। কাজী হাবিবুল আউয়াল সিসি ক্যামেরা দেখে কোনো অঞ্চলের ভোট কেন্দ্র বা ভোট বন্ধ করে দিয়েছিলেন। তো এখন আমাদের দেশে যে এই যে আমরা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে, এত নিরাপত্তা হলে হাদির মতো লোককে কীভাবে দিনে দুপুরে মেরে ফেললো, এবং সেটার বিচার তো আস্তে আস্তে স্থিমিত শিথিল হয়ে যাচ্ছে। এদেশে ডক্টর কিবরিয়ার মতো লোককে, তিনি সরকার দলীয় একদম মন্ত্রী ছিলেন, তাকে মেরে ফেললো, সেটার বিচারও তো আজ পর্যন্ত হলো না, এবং বিচার হলো না বিধায় তার পরিবারের ভিতরে আক্রোশ রয়েছে। তার পরিবারের লোকেরা ওই নিজের বাবার দল থেকে ছিটকে পড়েছে। এই হলো দেশের পরিস্থিতি। আর একটা শব্দ আমাদের রাজনীতিতে ব্যবহার করা হয়, যে লেভেল প্লেইং ফিল্ড। এই শব্দটা প্রায়শই বলে, লেভেল প্লেইং ফিল্ড। রাজনীতির ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড, এটা আমরা অনেকেই বুঝি, কিন্তু একেবারে একটু কম লেখাপড়া জানা লোক তো এটা বোঝার কথা না। কিন্তু আপনারা দেখেন, আমি এগুলি নিয়ে সমালোচনা করব না, লেভেল প্লেইং ফিল্ড কিনা, কথাগুলো উঠছে, কিন্তু অনেক কথা উঠছে। কাউকে সুবিধা কম দেওয়া হয়, কাউকে সুবিধা বেশি দেওয়া হয়, এটা তো কথা উঠছে। তো আমি সেদিকে আর যাব না। আমি আপনাদের প্রতি অনুরোধ রাখব, সকলের প্রতি, যে অন্তত যে গণভোটটা, এই গণভোটটা, আরেকটা কথা অবশ্যই বলতে হবে, যে আমরা যারা মাঝারি পর্যায়ের লোক, শিক্ষিত, অত নির্বাচনী কাজে ব্যস্ত, তাদের কিন্তু ভোট দেওয়ার অতটা সুযোগ হয় না। পোস্টার ভোট সেরকম একটা দেওয়ার ওই কাজেই আমরা ব্যস্ত থাকি। তো আর ভোট তাহলে একটু কম শিক্ষিত এবং ইয়াং ছেলেরাই বেশি ভোট দেয়। গ্রামের লোকরা 100% ভোট দেয়, এবং একটু কম শিক্ষিত এবং ইয়াং
এদের বুঝটা তো আসলে পারফেক্ট এখনও হয় নাই। ইয়াং গ্রুপদের বুঝটা এখনও পারফেক্ট হয়নি। গ্রামের যারা লেখাপড়া কম জানে তারা তো যে যেইভাবে প্রভাবিত করতে পারে সেদিকেই ভোট দেয়। আর যারা বুঝবান লোক তাদের কম সংখ্যকই ভোট দেয়, অতি উচ্চ শিক্ষিত লোকগুলো। আর মাঝারি ধরনের লোকগুলো অনেকেই ভোট দেয় না। তো সেদিক থেকে আমরা আশা করব যাতে এই বছর আমি কোনো দল বা মার্কার প্রতি আমার কোনো আকর্ষণ নেই, সেদিকে আমি বলতে চাচ্ছি না। আমার ব্যক্তির প্রতি আকর্ষণ আছে। কোনো দল এবং মার্কার প্রতি আকর্ষণ আমারও নাই এবং অনেকেরই নেই। যাতে একটা ভালো লোক ক্ষমতায় আসে এটাই আমরা চাচ্ছি। দেশের মঙ্গল হোক, দেশের অরাজকতা বন্ধ হয়ে যাক, দেশের অভাব অনটন স্বার্থপরতা বন্ধ হয়ে যাক, দেশের শাসক উদার মনে দেশ পরিচালনা করুক, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।